হ্যালো এভরিওয়ান, আমি নবনীত। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফ যেন হ্যাপিলি আপনারা লিড করতে পারেন, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি। এবং যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনার হেটার্সরা, কুইন অফ সোর্স, এখানে কোনো হেটার্সের এনার্জি উঠে এসেছে। তারা আপনার ডাউনফলের জন্য প্রার্থনা করছিল, আপনার ম্যানিফেস্টেশনে আপনার ডাউনফল রেখেছিল এবং কিভাবে আপনি লাইফে এগোতে পারবেন না এবং কি করে আপনার লাইফে বারবার ডাউনফলের মুখোমুখি আপনি হবেন তার চেষ্টা করেছিল। এটা রিভার্সে এসেছে, মানে কি হয়েছে যে সেটা ব্যাকফায়ার হয়ে গেছে। তারা আপনার জন্য যেটা ম্যানিফেস্টেশনে রেখেছিল সেটা কিন্তু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। ওকে, এবং তারা যে এখন অ্যাকশানটা নিচ্ছে নিজের জন্য, নিজের কেরিয়ারের ক্ষেত্রে বলুন, নিজের রিলেশনশিপের দিকে বলুন, তাদের সমস্ত অ্যাকশান না তাদের অপোজিটে কাজ করছে। মানে সঠিক ডিসিশন তারা নিতে পারছে না নিজেদের জন্য। ডিসিশন মেকিং পাওয়ার নষ্ট হয়ে গেছে, যেটা আপনার ডিসিশন মেকিং পাওয়ার নষ্ট করতে চেয়েছিল তারা। তো তাদের ডিসিশন মেকিং পাওয়ার নষ্ট হয়ে গেছে এবং তাদের প্রতিটা অ্যাকশন তাদেরকে না নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে ডিপ্রেসড সিচুয়েশনে ফেলে দিচ্ছে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনার ইমোশনকে তো তারা ইউজ করেছিল অবশ্যই, এবং এখানে আপনি ইমোশনাল কোনো পার্সন, ঠিক আছে, ইমোশনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং মাঝে মাঝে আপনি না ভুল জায়গায় ইমোশন দেখিয়ে দেন। আপনার হেটার্সদের ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে ইমোশন থেকে বিরত থাকুন, ঠিক আছে। আপনার যে ইনোসেন্স সাইডটা আপনি তাদের সাথে একটু কম শেয়ার করবেন। আপনি যখন এদের সাথে সম্পূর্ণ মানে কি বলবো, তারা তো আপনার ডাউনফল চাইছে, যেটা আপনি বুঝতে পারছেন, কিন্তু যেহেতু তারা আপনার কাছের এবং শুভাকাঙ্ক্ষী সেজে বসে আছে, ফ্যামিলি মেম্বার্স কাছের লোক সেজে বসে আছে, তো আপনি তাদের বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নিতে পারছেন না বা নিতে ভয় পাচ্ছেন, গিভ আপ করে দিচ্ছেন, যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে ভয় পাচ্ছেন। তো আপনাকে বলা হচ্ছে যে ঈশ্বর আপনার সাথে আছে, নিজের জন্য স্ট্যান্ড নিন। এইভাবে আপনাকে কিন্তু যে যে লড়াই আপনি নেমেছেন, এই লড়াই থেকে আপনাকে কিন্তু ফিরে গেলে হবে না, আপনাকে কিন্তু লড়াই করতে হবে নিজের জন্য, নিজের সেলফ রেসপেক্টের জন্য, নিজের গ্রোথ সাকসেসের জন্য আপনাকে লড়াইটা করতে হবে। তাদের তো একটাই লক্ষ্য, আপনাকে ডিপ্রেস সিচুয়েশনে রাখা, আপনি যেন গ্রোথের দিকে না যেতে পারেন, আপনার লাইফে যেন কোনো সাকসেস না আসে তার চেষ্টা করা। আপনি যখন গিভ আপ করে দেবেন না, তারা তারা জিতে যাবে। তো তাদের দিকে ইমোশন কেন দেখাচ্ছেন? যেখানে ইমোশন দেখালে আপনার লস হবে, আপনার গ্রোথ আটকে যাচ্ছে, আপনি সাকসেস অ্যাচিভ করতে পারছেন না, নিজেদের গোলকে অ্যাচিভ করতে পারছে না। তো এই রকম মানুষদের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে ইমোশনটা
কম দেখান বা না দেখালেই বেটার হয়। নিজের দিকে ফোকাস করুন, সেলফ লাভে থাকুন, গিভ আপ করবেন না। আপনার জন্য সমস্ত কিছু রেডি রয়েছে, আপনার হার্ডওয়ার্ক দেখা হয়েছে এবং সমস্ত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন এবং ডিভাইন আপনার যেসব পরীক্ষা নিয়েছিল লাইফে, আপনার পেশেন্সের পরীক্ষা, ঠিক আছে, আপনার বিশ্বাসের পরীক্ষা, সে সমস্ত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন এবং আপনাকে সঠিক রিওয়ার্ড কিন্তু দেওয়া হচ্ছে। তো নিজেকে কিন্তু হোপলেস ভাববেন না, একা ভাববেন না, ডিভাইন সবসময় আপনার সাথে আছেন এবং নিজেকে কখনো একা মনে করবেন না এবং নিজের মধ্যে যে সমস্ত স্কিল লুকিয়ে রয়েছে সেগুলোকে বের করুন। আপনি নিজের স্কিলের ওপরে কাজ করতে ভয় পাচ্ছেন, নিজের পাওয়ারে আসতে একটা অ্যাংজাইটি আপনার ফিল হচ্ছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে আপনার অ্যাংজাইটি হচ্ছে। তো এই অ্যাংজাইটি থেকে আপনাকে বেরোতে হবে, নিজের জন্য পাওয়ারে আসতে হবে এবং যেটা আপনাকে দেখানো হচ্ছে না, আপনার হেটার্সরা আপনাকে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তাদের মিথ্যার আড়ালে যেটা লুকিয়ে রয়েছে সেটা আপনাকে খুঁজতে হবে এবং আপনার সামনে সত্যিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আপনি যখন সত্যটা জেনে যাবেন তখন আপনি নিজে থেকে তাদের থেকে নিজেকে ডিটাচ করে নেবেন, এতটা ট্রিগার আপনাকে দেওয়া হবে। তো নিজেকে সতর্ক রাখুন এবং নিজেকে প্রস্তুত রাখুন যে আপনি কিন্তু আপনার হেটার্সদের থেকে, আপনার যে ফেক ফ্রেন্ডসদের থেকে একটা ট্রিগার পেতে চলেছেন। তো নিজেকে কিন্তু ব্যালেন্স রাখুন এবং এটা আপনার দরকার ছিল, কারণ আপনি তাদের থেকে সম্পূর্ণ ডিটাচ হতে পারছিলেন না। এটা ডিভাইনের এখানে সব কিন্তু খেলা, কারণ এই কার্মিকদের ডিভাইনই আপনার লাইফে পাঠায় যাতে তারা এমনভাবে আপনাকে ট্রিগার দেয় আপনি যেন তাদের থেকে নিজেকে দূরে রেখে নিজের গোল অ্যাচিভের ক্ষেত্রে, নিজের গোল অ্যাচিভের রাস্তায় যেন আপনি সঠিকভাবে যেতে পারেন, গোলগুলোকে অ্যাচিভ করতে পারেন। সে কারণে এই কার্মিকদের দ্বারা আপনার লাইফে ট্রিগার পাঠানো হয়। তো অবশ্যই কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ট্রিগারগুলো আপনার লাইফে দেওয়া হয়। ওকে, আপনার লাইফ স্মুথলি চলবে, শুধু আপনাকে কিন্তু গিভ আপ করতে বারণ করা হচ্ছে, আপনাকে স্ট্রং মাইন্ডসেট নিয়ে কিন্তু এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, এবং হারমিট মোড থেকে বেরিয়ে আসুন। এই হারমিট মোডে থেকে কিছু লাভ হবে না। তারা চায় যে আপনার লাইফে যেন এরকম চারিদিকটা অন্ধকার হয়ে যায় এবং আপনি যেন কোনো আলোর দিশা খুঁজে না পান এবং সমস্ত কিছু হারিয়ে আপনি যেন রাস্তায় নেমে যান। আপনার হেটার্সদের এটাই প্রার্থনা যে আপনার কাছে যেন কিছু না থাকে এবং আপনার কাছে যেটুকু বেঁচে কুচে থাকবে সেটাও যেন তারা নিয়ে নেয় আপনার থেকে, এইরকম তারা ফোন দিয়ে আঁটে। তা আপনার হাতে কোনো অর্থ বা কোনো সাকসেস তারা দেখতে পারে না, ঠিক আছে। আপনার সাকসেস দেখে আপনার হেটার্সের, বিশেষ করে এখানে ফিমেল এনার্জি উঠে এসেছে, কোনো মাদার ফিগার উঠে এসেছে, তার ভীষণ কষ্ট হয় আপনাকে সাকসেসফুল হতে দেখে এবং আপনাকে একটা ভালো লাইফ লিড করতে দেখে, হ্যাপি লাইফ লিড করতে দেখে তার মানে অন্তরটা না জ্বলে পুড়ে যায় আপনাকে একটা ভালো লাইফ লিড করতে দেখলে। তো বলা হচ্ছে যে আর তার এই অন্তরের যে জ্বলনটা সেটা আপনার লাইফে তারা নিয়ে আসতে চাইছে, আপনি যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যান। তো ডিভাইন তো সেটা হতে দেবে না, কারণ আপনি অনেক স্পিরিচুয়াল, পিওর সোল। ডিভাইনের প্রতি বিশ্বাস আপনি কখনো হারাননি এবং সর্বদা সৎ পথে থেকে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। তো তার রেওয়ার্ড তো আপনাকে পেতেই হবে এবং যারা আপনাকে এই সিচুয়েশনে দেখতে চায় না, তারা এই সিচুয়েশনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনি যখন আপনার পার্টনারের সাথে রিউনিয়নে যাবেন এবং আপনি যখন নিজের সাকসেসকে অ্যাচিভ করবেন, তখন তারা না পথে নেমে যাবে, ঠিক আছে, তখন তারা পথে নেমে যাবে। এখন হচ্ছে আপনার কাজ নিজের সাকসেসে মনোযোগ দেওয়া, নিজেকে হ্যাপি রাখা, সেলফ লাভে থাকা এবং আপনি কিভাবে থাকলে নিজের গোলগুলোকে সঠিকভাবে অ্যাচিভ করতে পারবেন, নিজের গোলে ফোকাস করতে পারবেন এবং হ্যাপি থাকবেন, সেভাবে আপনাকে কিন্তু জীবনযাপন করতে বলা হচ্ছে। ওকে, বিশেষ করে কোনো মহিলা শত্রু আপনার আশেপাশে রয়েছে, এদের একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে, এদের 3-4 জনের একটা গ্রুপ রয়েছে যেখানে সবসময় আপনাকে নিয়ে আলোচনা করা হয়, আপনাকে নিয়ে আলোচনা করে এবং প্রতিটা কাজে আপনার ভুল ধরার চেষ্টা করা হয়। এরা আপনাকে কিছু মানেই না এবং যেটা দেখায় সেটা সম্পূর্ণ মিথ্যা। আপনার ইনটিউশন যেটা আপনাকে বলছে সেটাই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এরা আপনাকে না সবসময় ভ্রমের মধ্যে রাখতে চায়, সবসময় ভ্রম ক্রিয়েট করতে চায় আপনার লাইফে, আপনাকে ইলিউশনে রাখতে চায়। তো এই সমস্ত হেটার্সদের থেকে, বিশেষ করে এই সমস্ত মহিলা হেটার্সদের থেকে নিজেকে দূরে রাখুন। তাদের কিন্তু খুব বিষাক্ত ষড়যন্ত্র চক্রান্তে এরা সবসময় নিজেকে লিপ্ত রাখে, কোনো পজিটিভিটি এদের মধ্যে নেই। ওকে, এবং এরা সব জায়গায় আপনার বিরুদ্ধে কথা ছড়িয়ে বেড়ায়, আপনার রেপুটেশন খারাপ করে বেড়ায়।
দেখবেন আপনার সাথে যার হয়তো ভালো একটা রিলেশন ক্রিয়েট হচ্ছে এবং তার সাথে আপনার হেটার্সের কোনোভাবে যোগাযোগ রয়েছে, দেখবেন তার সাথে আপনার রিলেশন খারাপ হয়ে গেছে। কারণ আপনার হেটার্সরা চায় না যে আপনি কারোর সাথে ভালোভাবে বাঁচুন বা কেউ আপনার লাইফে থাকুক, সে ফ্রেন্ড হিসেবে বলুন, কোনো লাইফ পার্টনার বলুন, মানে সবসময় আপনাকে কার্স করতে থাকে, সবসময় অভিশাপ দিতে থাকে কিভাবে আপনি একা হয়ে যাবেন, কিভাবে আপনি একাকিত্বের মধ্যে পড়ে থাকবেন, কিভাবে আপনি সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন না। সম্পূর্ণ একা করে দিতে চায় আপনার হেটার্স আপনাকে। তার জন্য তার যাবতীয় যা যা করার সে করে। ওকে, এই সমস্ত মানুষকে নিজে কোনো ইমোশন সাইডটাই তো আপনার দেখানো উচিত না, কোনো ইমোশনাল ভাইবই রাখবেন আপনি এদের জন্য, ইমোশন জিনিসটা বাদ দিয়ে দিন এদের জন্য। ঠিক আছে, আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, লজিক্যাল হতে হবে, দেন আপনাকে এগোতে হবে। এদের সাথে আপনি যদি স্ট্রাগলে জিততে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ইমোশন লেস হয়ে এদের সাথে লড়তে হবে। কোনো ইমোশন রাখলে আপনার চলবে না এবং আপনি এভাবেই চলবেন এদের সাথে, কারণ নিউ বিগিনিং দেখাচ্ছে, ডিভাইন আপনাকে রাস্তা দেখাচ্ছেন, আপনার সমস্ত উইশ ফুলফিল করে দেওয়া হচ্ছে এবং আপনি অ্যাঞ্জেলের সান্নিধ্যে রয়েছেন। অ্যাঞ্জেল আপনাকে সবসময় ইনটিউশন থ্রু পথ দেখাচ্ছেন, গাইডেন্স দিচ্ছেন এবং আপনাকে কোন পথে নিয়ে গেলে এবং কোন সোল ফ্যামিলিদের টিমে আপনাকে দিলে আপনি সঠিকভাবে কাজ নিয়ে এগোতে পারবেন এবং কে বা কারা আপনাকে সঠিকভাবে হেল্প প্রোভাইড করতে পারবে, এরকম আপনাদের সোল ফ্যামিলি আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো নিজেকে একা ভাববেন এবং আপনি এদের থেকে যত বেশি দূরে থাকবেন তত বেশি ভালো থাকবেন, তত বেশি হ্যাপি থাকবেন। তো এরা কখনো আপনাকে তাদের জীবন থেকে সরে যেতে দিবে না, আপনাকে কিন্তু সরে যেতে হবে, আপনাকে এদেরকে পিঠ দেখিয়ে সরে যেতে হবে, এরা কিন্তু আপনাকে ছাড়বে না, কারণ আপনি তো তাদের সোর্স, তারা তো সম্পূর্ণটাই নেগেটিভ এবং আপনি পজিটিভ। আপনি কোনো লাকি পার্সন হতে পারেন, আপনি ভীষণ সৌভাগ্যশালী, তো আপনার সৌভাগ্য নিয়ে তো এরা চলছে, তো কেন এরা আপনাকে ছেড়ে দেবে? এরা কখনোই আপনাকে ছাড়বে না। আপনি যদি এদের থেকে সরে যেতে চান বা আপনি যদি এদের থেকে সরে গিয়ে ভালোভাবে বাঁচতে চান, অবশ্যই এদের সাথে আপনি কখনো ভালো লাইফ পাবেন না। মেন্টালি ফিজিক্যালি যদি সম্ভব হয় তো ফিজিক্যালি এদের থেকে নিজেকে ডিটাচ রাখুন। ওকে, এরা আপনাকে কখনো কিন্তু তাদের লাইফ থেকে সরে যেতে দেবে না। আপনার লাইফে বারবার এরা ইন্টারফেয়ার করতে চলে আসবে, নাক গলাতে চলে আসবে, তো আপনি এদের থেকে নিজেকে ডিটাচ রাখুন এবং পার্মানেন্ট হ্যাপিনেস, পার্মানেন্ট সাকসেস, পার্মানেন্ট রিলেশনশিপ আপনাদের দিকে আসছে। তো নিজেকে পজিটিভ রাখুন, ব্যালেন্স রাখুন এবং নিজেকে ব্লেসড ভাবুন। আপনি ভাবছেন যে যে কোথাও কোনো হ্যাপিনেস আপনার লাইফে এখনও এন্টার করেনি বা আপনি যা যা ম্যানিফেস্টেশনে রেখেছিলেন সেগুলো আপনার লাইফে এখন পর্যন্ত আসেনি। তো দেখুন, সব কিছুর একটা সময় আছে এবং আসেনি কি, আপনি প্রথম থেকে যদি কাউন্ট করতে বসেন তো আপনি এমন একটা এনার্জিতে এখন রয়েছেন, অনেক চেঞ্জ এসেছে আপনার মধ্যে। আপনি আর এদের কথার ছল চাতুরিতে পড়েন না, এদের ষড়যন্ত্রে আপনি পা দেন না, তো এগুলো তো ব্লেসিংসই না, যে নেগেটিভিটি থেকে আপনাকে প্রোটেক্ট রাখা হচ্ছে। এদের চক্রান্ত, এদের ফাঁদ আপনি প্রথম থেকেই বুঝতে পারছেন, আভাস পেয়ে যাচ্ছেন এদের চক্রান্তের, ষড়যন্ত্রের। তো এগুলো তো চেঞ্জ, এগুলো তো ব্লেসিংস, যে নেগেটিভিটি থেকে আপনি নিজেকে প্রোটেক্টেড রাখতে পারছেন, তো এগুলো তো ব্লেসিংস। তো ধীরে ধীরে এইভাবে ব্লেসিংসগুলো আপনার লাইফে এন্টার করছে। একবারে তো সব ব্লেসিংস আসবে না, সময় লাগবে। তো ধীরে ধীরে যেটা আপনার লাইফে এন্টার করছে সেটাকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, সেভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান এবং ডিভাইন আপনাকে যেটা বোঝাতে চাইছেন, মানে এদের থেকে আপনি নিজেকে ডিটাচ করে নিজের কাজে ফোকাস করে সামনে এগিয়ে যান। আপনার লাইফে পজিটিভিটি আসতে বাধ্য, আপনার লাইফে হ্যাপিনেস আসতে বাধ্য, আপনার লাইফে সমস্ত মানে আপনি যা ম্যানিফেস্টেশন করেছিলেন নিজের জন্য সে সমস্ত কিছু আসা কিন্তু আসতে বাধ্য, আপনি যদি নিজেকে পজিটিভ ওয়েতে রেখে সামনে এগিয়ে নিয়ে যান এবং নিজের থেকে আপনি এদেরকে দূরে রাখেন। ভালো মন্দের বিচার আপনি করতে শিখেছেন। দ্য চ্যারিয়েট, এটা নিউ বিগিনিংয়ের কার্ড। এখানে প্রতিটা কার্ডই নিউ বিগিনিংকে বোঝায় যে পজিটিভ কার্ডগুলো উঠে এসেছে এবং সেটা পার্মানেন্ট ওয়েতে হচ্ছে। সমস্ত নেগেটিভিটি, সমস্ত টক্সিসিটি আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে এবং আপনার লাইফে নিউ বিগিনিং হচ্ছে। ভালো মন্দের বিচার আপনি করতে শিখেছেন এবং এখানে কাউকে নতুন কোনো প্রপার্টি কিনতে দেখা যাচ্ছে, ক্রয় করতে দেখা যাচ্ছে। অনেকে হয়তো বাড়ি তৈরি করার একটা স্বপ্ন দেখেছিলেন, তো তারা বাড়ি তৈরি করতে পারছে এবং ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকলে বা আপনার রিলেশনশিপে কোনো প্রবলেম যদি ক্রিয়েট হয়ে থাকে তো সেটাও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। ওকে, তো এগুলো কিন্তু সবই আপনার স্পিরিচুয়ালিটির জন্য, আপনার পিওরিটির জন্য।
আপনি এতটাই পিওর সোল এবং এতটাই আপনি পজিটিভ, এতটাই আপনি স্পিরিচুয়াল যে ডিভাইন আপনার দিকে সমস্ত কিছু এনে দিচ্ছেন। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং যে ভালো মন্দের বিচারটা আপনি করেছেন, আপনার সামনে যাদের ফেস ওপেন হয়ে গেছে তাদেরকে আর নিজের লাইফে জায়গা দেবেন না, ওকে? এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান। আপনি ভালো মন্দের বিচার খুব ক্লিয়ারলি করতে পারেন এবং অ্যাকশন মোডে থাকুন। আপনি নিজে হার্ড ওয়ার্ক করে নিজের সাম্রাজ্য ক্রিয়েট করতে পারবেন, এতটা পাওয়ারফুল আপনি। নিজে হার্ড ওয়ার্ক করে আপনি নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবেন, এতটা পাওয়ারফুল আপনি। তো নিজের ওপর বিশ্বাস রাখুন, ওয়ার্ক করতে থাকুন নিজের ওপর, অবশ্যই আপনার কাজের রেজাল্ট আপনি কিন্তু হাতে নাতে পাবেন। ডিভাইন কখনো কাউকে কিন্তু হতাশ করেন না, নিরাশ করেন না। তো আপনি যেটা চাইছেন আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে এবং আপনি ভীষণ পাওয়ারফুল সোল এবং আপনার ইমোশনকেও কিন্তু ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। ইমোশনকে ব্যালেন্স হতে দেখা যাচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে ইমোশনকে ব্যালেন্সেই রাখুন এবং ক্রিয়েটিভিটির ওপরে আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন এবং ফিউচারে আপনার নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং অনেক গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, ওকে? আপনার লাইফে ব্যালেন্স আসছে, জাস্টিস আপনার লাইফে ব্যালেন্স আসছে এবং ডিভাইনের ফুল সাপোর্ট আপনার ওপর কিন্তু রয়েছে এবং আপনি একটা পজিশন পেতে চলেছেন এবং প্রতিটা পদক্ষেপ আপনাকে কিন্তু কেয়ারফুলি ফেলতে বলা হচ্ছে। সহজে কাউকে বিশ্বাস করবেন না, যারা আপনার বিশ্বাস ভেঙে চলে গেছে তাদেরকে নতুন করে বিশ্বাস করতে যাবেন না। তো আপনার সাকসেসের পিলার তৈরি করা হচ্ছে এবং আপনার সাকসেসের পিলার হয়তো তৈরি হয়ে গেছে ক্রমশ। তো একটা জায়গায় আপনি যাবেন, সেই জায়গাটা তৈরি করতেও তো সময় লাগবে এবং ডিভাইন পারবে না এমন কোনো কিছু নেই যে ডিভাইন পারবে না। আপনি হয়তো এখন এমন পজিশনে রয়েছেন যে আপনার লাইফে ব্যালেন্স নেই, আপনার লাইফে ফাইন্যান্স ঠিক নেই, আপনার লাইফে কোনো হ্যাপিনেস নেই, আপনার লাইফে কোনো ভালোবাসার মানুষ নেই। এখন হয়তো আপনি এমন কোনো সিচুয়েশনে রয়েছেন, কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এই নেগেটিভিটিগুলো পজিটিভিটিতে পরিণত হতে চলেছে। আপনার লাইফে হ্যাপিনেস আসছে, আপনার লাইফে ব্যালেন্স আসছে এবং সঠিক পার্টনার আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে এবং আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজও রিমুভ হতে দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্সের কোনো কমতি থাকবে না, এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। এখন যদিও বা কোনো কারণে বা কোনো ব্লকেজেসের কারণে আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট সেভাবে নেই, কিন্তু ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এই রিডিংয়ের ওপর আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে যে আপনি পারবেন না এমন কোনো কাজ নেই। আপনার এই সময় কিন্তু চেঞ্জ হবে। আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনাকে স্ট্রং মাইন্ডসেট নিয়ে এগোতে হবে এবং আপনার হার্টকে হিল করতে বলা হচ্ছে। নেচারের আশেপাশে থাকুন, হার্টকে হিল করুন এবং নিজের ওপর কাজ করতে থাকুন। সেখান থেকে কিন্তু সরে গেলে হবে না। অবশ্যই আপনার এই সিচুয়েশনের চেঞ্জ আপনি নিজেই করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এটা হতে দেখা যাচ্ছে, ওকে? 11 days 11 উইকস এর মধ্যে কিন্তু আপনার লাইফে একটা বিশাল চেঞ্জ হতে দেখা যাচ্ছে এবং 1 ইয়ারের মধ্যে আপনি একটা এমন জায়গায় যেতে চলেছেন যেখানে আপনার নেম ফেম ইনক্রিজ হচ্ছে এবং সমাজ আপনাকে আপনার কাজের জন্য চিনবে, আপনার কাজের জন্য আপনার নেম ফেম ইনক্রিজ হবে। তো নিজেকে একটু পেশেন্সের মধ্যে রাখুন, আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে এবং এর মধ্যে আপনি কোনো পজিটিভ চেঞ্জ, গুড নিউজ আপনার লাইফে পেতে চলেছেন এবং আপনার যে পরিবর্তনটা সেটা সাডেন হবে। তো নিজের ওপর ট্রাস্ট রেখে আপনাকে কাজ করে যেতে বলা হচ্ছে, ওকে? তো নির্মূলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার 8, নাম্বার 1, নাম্বার 4, নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 11, নাম্বার 3, ওকে? নাম্বার 1 ভীষণ স্ট্রং উঠে এসেছে। তো আপনাদের লাইফে কিন্তু বিশাল একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। তো আপনাকে সেটাকে ওয়েলকাম জানাতে হবে নিজেকে পজিটিভ রেখে, ওকে? এবং আপনাদের যে রাশি হতে পারে, এখানে ফায়ার সাইন উঠে এসেছে। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি এবং এখানে উঠে এসেছে এবং এখানে পাহাড়ের সিম্বল রয়েছে। তো এখানে আর্থ সাইন থেকে উঠে এসেছে মকর রাশি, কন্যা রাশি এবং বৃষভ রাশি। তো আপনাদের সবার জন্য কিন্তু লাইফে অনেক ব্লেসিংস আসছে। তো আপনাকে কিন্তু সেটাকে ওয়েলকাম জানাতে হবে পজিটিভ থেকে, ওকে? তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, স্ট্রেংথ, দ্য ম্যাজিশিয়ান, দ্য টাওয়ার, হুইল অফ ফরচুন।
তো আপনাদের লাইফে একটা টাওয়ার মোমেন্ট চলছিল, সেটা এন্ড হচ্ছে। এটা অবশ্যই কেউ খারাপ ইন্টেনশন নিয়ে সাইকিক অ্যাটাক সেন্ড করে আপনার এই টাওয়ার মোমেন্টটাকে নিয়ে এসেছিল আপনার পতনের জন্য, আপনার ডাউনফলের জন্য। কেউ হয়তো আপনার সাকসেসকে মেনে নিতে পারছিল না, এবং আপনি যে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যাচ্ছেন, এত নেগেটিভ সিচুয়েশনের পরও আপনার লাইফে এত নেগেটিভ সিচুয়েশন, তারপরেও আপনি কিভাবে পজিটিভ থেকে একটা নিজের গোলকে অ্যাচিভ করার পথে নেমে পড়েছেন এবং সাকসেসফুল হচ্ছেন, সাফল্য আপনি পাচ্ছেন ধীরে ধীরে। এটা আপনার কোনো হেটার্স মেনে নিতে পারছেন, এবং সে কারণে আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছিল আপনার হেটার্স থ্রু। ওকে, তো আপনার লাইফে স্ট্রেংথ পেয়েছেন, আপনি আপনার স্ট্রেংথ ইনক্রিজ হয়েছে, কারেজ আপনার বেড়েছে, উৎসাহ নিয়ে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন। এবং আপনাকে বলা হচ্ছে যে স্পিরিচুয়ালিটিতে কিন্তু আপনাকে এখন বেশি করে ফোকাস করতে হবে। নিজের কাজে তো অবশ্যই ফোকাস করবেন, এবং স্পিরিচুয়ালিটির ওপরেও কিন্তু ফোকাস করতে ভুলবেন না। স্বয়ং বজরংবলী কিন্তু আপনার সাকসেসের রাস্তা ওপেন করে দিচ্ছেন, এবং আপনাকে শুধু সেই রাস্তায় কিন্তু এখন চলতে হবে ফোকাসের সাথে। ফোকাস রাখুন নিজের ওপর, নিজের পাওয়ারে আসুন, আপনাকে স্ট্রেংথ দেওয়া হচ্ছে, এবং মন্ত্রে চান্ট করতে থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, নিজের কাজগুলো করতে থাকুন। অবশ্যই আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন, এবং আপনার সান স্ট্রং হচ্ছে। এবং আপনাকে বলা হচ্ছে, যদি মনে হয় যে আপনার সেই কনফিডেন্স আপনি পাচ্ছেন না, তো আপনাকে বলা হচ্ছে যে ডেলি সূর্যকে আপনি অর্ঘ্য দেওয়া শুরু করুন। ওকে, এটা আপনার কনফিডেন্স বিল্ডে আপনাকে হেল্প করবে, এবং আপনার নেম ফেম ইনক্রিজ করতে আপনাকে হেল্প করবে। এবং এই রেমেডির দ্বারা আপনার রেপুটেশনও আপনি ঠিক হতে দেখবেন। যারা আপনার রেপুটেশন খারাপ করে দিয়েছে, তো আপনার রেপুটেশন কিন্তু পুনরায় আপনি ভালো হতে দেখবেন। ওকে, তো অবশ্যই আপনি পজিটিভ থাকুন, আপনার সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে, আপনাকে স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, এবং আপনাকে মেন্টালি ফিজিক্যালি পাওয়ার দেওয়া হচ্ছে, এবং আপনি যেন মেন্টালি ফিজিক্যালি স্ট্রেংথ পান এবং ব্যালেন্স রেখে সামনে এগিয়ে যান, তার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এতটা পাওয়ারফুল আপনাকে কিন্তু করা হচ্ছে। তো আপনাকে কিন্তু এখন পাওয়ারফুল হতে হবে। আপনাকে নিজের ভেতর থেকে বুঝতে হবে যে আপনি পাওয়ারফুল। তো নিজেকে উইক ভাবলে কিন্তু হবে না। তারা চায় আপনাকে উইক ভাবানোর জন্য। তো আপনি নিজেকে কখনো উইক ভাববেন না, একা ভাববেন না। আপনার সাথে কিন্তু ডিভাইন রয়েছেন, ইউনিভার্স রয়েছেন। হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন মানে বুঝতেই পারছেন যে টাওয়ার মোমেন্টটা আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে, এবং আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেছে। আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে। স্বয়ং গ্রহরাজ আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন, এবং এখানে 4 এলিমেন্টসের জন্যই কিন্তু আমি বলছি, 4টে এলিমেন্টস, এয়ার, ওয়াটার, আর্থ, ফায়ার, সবার জন্যই যে আপনার সাথে ন্যায় হচ্ছে, আপনার সাথে ন্যায় হবে, এবং যারা আপনার উপর অন্যায় করেছিল তাদের শাস্তি পেতে আপনি দেখবেন। তাদের লাইফে টাওয়ার মোমেন্ট এখন ক্রিয়েট হতে দেখবেন। এটা অবশ্যই তাদের কর্মার ফল, কর্মা তো ব্যাক করবেই। এখানে আপনার অভিশাপের কোনো কথা নেই, বা আপনি হয়তো চেয়েছেন বলে এটা হয়ে গেছে না। আপনার হেটার্সরা ভাবছে যে আপনি হয়তো তাদের উপর সাইকিক অ্যাটাক সেন্ড করছেন, আপনি হয়তো ব্ল্যাক ম্যাজিক করছেন। তো এটা তাদের কর্মের ফল। নিজের কর্মাকে এরা নিজেই ক্রিয়েট করেছে। এরা আপনার জন্য এটা করেছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল, আপনাকে থামিয়ে দিতে চেয়েছিল। সেটা আপনার লাইফে হয়তো কিছুটা প্রভাব ফেলেছিল, আপনার মেন্টালি ফিজিক্যালি আপনাকে উইক করে দেওয়া হয়েছিল। এর বেশি কিছু হয়নি। দেন সেটা ডিভাইন কিন্তু সেই জায়গাটা ঠিক করে দিচ্ছেন, সেই খামতিটা কিন্তু পূরণ করে দিচ্ছেন, এবং আপনাকে স্ট্রেংথ এনে দিচ্ছেন, এবং আপনাকে আপনার এখন অনেক অপরচুনিটিসের মুখোমুখি হবেন। অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। ডেস্টিনি, লাক আপনার সঙ্গ দেবে, এবং আপনার কর্মাকে নিজে ক্লিন রাখুন। কোনো কার্মিক ব্যাগেজেস আর নিজের জন্য ক্রিয়েট করবে না। কার্মিক ব্যাগেজ থেকে নিজেকে দূরে রাখুন, কর্মা ক্লিন করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন, এবং নিজের 7 চাকরার উপরে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। মেডিটেশন আপনাকে ডেইলি করতে হবে, যাতে আপনার এনার্জি ব্যালেন্সে থাকবে। এটা কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজন। এটা কিন্তু আপনার একটা ভালো সুযোগ জীবনে ওপর দিকে যাওয়ার। আপনি যে জায়গায় নিজেকে দেখতে চান, ভাবেন যে সেই সময়টা চলে এসেছে নিজের ওপর কাজ করার। আপনি এখন যখন নিজের ওপর কাজ করবেন, আপনি যেখানে নিজেকে দেখতে চান সেখানে খুব তাড়াতাড়ি আপনি নিজেকে দেখতে পারবেন। একটা সাকসেসফুল লাইফ আপনি লিড করবেন। তো পজিটিভ থাকুন। ওকে, তো আপনার এজ হতে পারে 29, 25, 34, 43, 30, 21, 55, 64, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, 44, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে,
আপনাদের বার্থ মান্থ হতে পারে জুলাই, হতে পারে জুন, হতে পারে মার্চ, হতে পারে জানুয়ারি, হতে পারে মে, হতে পারে ফেব্রুয়ারি, হতে পারে। এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1992, 1996, 1994, 1998, 1977, 1975, 1985, 1989, 2001, 2003, 2006, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। রেজোনেট করলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না, ওকে। এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান, এটা তো কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এটা তো অনেকের সাথেই ম্যাচ করবে। তো আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তো 499 কিন্তু আপনারা স্লট বুক করতে পারেন। এখানে আপনারা কিন্তু 5টা কোশ্চেন করতে পারবেন, ওকে। এবং আপনারা যদি ট্যারো রিডিং শিখতে চান, কারো যদি ট্যারো রিডিংয়ের ওপর কোনো ইন্টারেস্ট গেইন হয়েছে, তো তারা কিন্তু ট্যারো রিডিং কোর্স জয়েন করতে পারেন এবং আপনারা কিন্তু সাকসেসফুল ট্যারো রিডার হিসাবেও নিজেকে দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা কোর্স জয়েন করুন এবং নিজেকে একটা সাকসেসফুল ট্যারো রিডারে পরিণত করুন, ওকে। এবং এই ট্যারো রিডিং শিখে গেলে আপনি নিজের গাইডেন্স নিজেই নিতে পারবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের আপনি হেল্প করতে পারবেন তাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে। সুবিধা আছে, অবশ্যই সুবিধা আছে। তো অবশ্যই কিন্তু আপনারা যদি ইন্টারেস্ট গেইন করে থাকেন ট্যারোটের প্রতি, তাহলে আপনারা কিন্তু কোর্স জয়েন করতে পারেন। 2000 রুপিসে আপনি কমপ্লিট ট্যারোট কোর্স শিখে যেতে পারবেন এবং এটাকে আপনি কেরিয়ার হিসেবেও কিন্তু কন্টিনিউ করতে পারেন, ওকে। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইউনিভার্স লাভস ইউ সো মাচ। ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন এবং আপনাদের সমস্ত ব্লকেজেস আপনাদের লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। সাকসেসফুল ম্যারেজ লাইফ, আপনারা সাকসেসফুল ম্যারেজ লাইফে পা দিতে চলেছেন। সুখী দাম্পত্য জীবন আপনারা যাপন করতে চলেছেন। তো নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে ব্লেসড ভাবুন, আপনার দিকে সমস্ত হ্যাপিনেস কিন্তু আসতে চলেছে। ইউ আর এ ডিভাইন বিং, আপনি দিব্য শক্তির অংশ। তো অবশ্যই নিজেকে দুর্বল ভাববেন না, তুচ্ছ ভাববেন না, আপনি কিন্তু স্বয়ং দিব্য শক্তির অংশ। তো যারা পজিটিভ সোল, পিওর সোল, তারা দিব্য শক্তির অংশই হয়ে থাকে এবং এদের পিউরিটিকে, এদের কাইন্ডনেসকে হেটার্সরা, আপনার টক্সিক মানুষরা, এরা দুর্বলতা ভাবে, কিন্তু এটা দুর্বলতা নয়, এটা আপনারা দিব্য শক্তির অংশ বলেই আপনাদের নেচারটা এরকম। সেটা তারা যখন আপনার ক্ষতি করে তারপরে এরা সেটা বুঝতে পারে যে কার ক্ষতি তারা করেছে। সারাউন্ডেড বাই নেচার, নেচারের আশেপাশে থাকুন এবং ট্রাভেল করতে বলা হচ্ছে আপনাদের এখন হিলিং টাইমের জন্য নিজেকে সময় দিন, হিলিংয়ের জন্য সময় দিন। আপনার সোল কিন্তু তাতে হিল হবে, আপনার হার্ট চাকরা কিন্তু হিল হবে যদি আপনি নেচারের সাথে কিছুটা সময় কাটান। স ইউ ইন মাই ড্রিম, কেউ আপনাকে তার স্বপ্নে দেখছে এবং কার পার্সন কাকে স্বপ্ন দেখছে এখানে আপনিও হতে পারেন, আপনার পার্সনও হতে পারে, অবশ্যই কমেন্টে জানাবেন। বিউটিফুল সোল, আপনার সোল ভীষণ সুন্দর, ভীষণ পজিটিভ এবং আপনার পজিটিভিটি আপনার লাইফে পজিটিভ চেঞ্জকে অ্যাট্রাক্ট করে, হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করে। তো এই যে আপনার সৌন্দর্য সোলের, সেটাকে বজায় রাখবেন। কখনো কোনো নেগেটিভ মানুষের জন্য আপনার এই সোলের সৌন্দর্যকে নষ্ট হতে দেবেন না, ওকে। প্রোটেক্ট ইওর এনার্জি, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, যার তার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না। প্রোটেক্ট ইওর এনার্জি, ওকে। নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করুন, মন্ত্র চান করে, মেডিটেশন করে। কিপ শাইনিং লাইক এ স্টার, আপনি স্টারের মতো শাইন করতে এসেছেন। তো আপনি স্টার সিড, এটা ভুলে যাবেন না। আপনার সোলে একটা পাওয়ার রয়েছে, তো আপনি পেশেন্স রেখে নির্ভয়ে ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে নিজের ওপর কাজ করুন। আপনি স্টারের মতো শাইন করতে চলেছেন, ওকে। চান্টিং, আপনাদের মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে। আপনি যে ঈশ্বরকে মানেন তার মন্ত্রে চান্ট করুন, ওকে। এটা কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজন এখন। সেটা আপনার আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে আপনাকে হেল্প করবে। তো অবশ্যই চান্ট করুন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন, ওকে।
তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমি রিডিংটা শেষ করছি। আর রিডিংটাকে শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, যারা কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করবেন, তাতে তারাও একটা পজিটিভ রাস্তা খুঁজে পাবে এবং আপনারও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই শেয়ার করবেন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন এবং অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারতাম না, এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং আমার পাশে এইভাবেই থাকুন এবং হ্যাপি লাইফ আপনারা লিড করতে থাকুন, আমি এই প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটা সময় আপনারা আমাকে দিচ্ছেন, এই রিডিংটাকে আপনারা শুনছেন এবং নিজেদের লাইফে প্রয়োগ করছেন এবং আপনারা নিজেদের মতামত কমেন্ট বক্সে জানাচ্ছেন। তো এইভাবেই অ্যাক্টিভ থাকুন, এভাবে আমাকে সাপোর্ট করুন এবং আপনারা যখন একটা পজিটিভ লাইফ লিড করতে পারছেন, তো আমিও হ্যাপি ফিল করছি। ওকে, তো এইভাবেই কমেন্ট করুন আপনারা কোন সিচুয়েশনে রয়েছেন, সেই সিচুয়েশন থেকে বেরোতে পারছেন কি না, এবং আপনাদের যদি বেরোনোর জন্য রিডিং নিতে হয় তো অবশ্যই কিন্তু রিডিং নেন। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।